ইয়া আল্লাহ হায়রে দুনিয়াদারি ও দুনিয়াদারি লাগি কিতা না করলাম কিন্তু দুনিয়াদারি আর শেষ হয় না বুঝবাই রে অচিন ফারুক একদিন বুঝবাই যেদিন এই আজরাইল তোমার দৌড়ব ওদিন তোমার সব বাহাদুরি শেষ হয়ে যাবে সবটা তোমার দুনিয়াদারিও শেষ হয়ে যাবে মাঝে মাঝে সময় হয়ে যাই কি ও না ভাই ইনো খারাইয়া কিতা করে নামাজ হইতে নামাজ তো যেতাম এখন রেডি হয়েছি রেডি যাও না নিয়ে হইছই নামাজ পড়িয়া তাড়াতাড়ি হইতা আর আমার সময় কিস্তি টাকা ম্যানেজ করিয়া লই যাইতা কাল শনিবার কিস্তি আছে হুঙ্গা গুলাম আর গুলাম যাইতা মাতলাম এখন নমাজও আমার দিলেনি বেরেনের মাঝে আর কান আড়াইয়া হ্যাঁ নমাজও যাই গিয়া আল্লাহ ডাক্তার নিয়ে তোমরা কিস্তি চিন্তা করতাম এ আমারে দম খাও ওখানে আমারে না নিয়ে কইছে আমি তোমার কাছে ট্রান্সফার করে কইতাম হুঙ্গা বাইরে গিয়া কত নালি রে আমি কিস্তি দিতাম পারতাম না আমি কিছু জানতে লাইতাম আমার কিস্তি লাগি বিদায় হয়েছিল আমি ফটো বই গেছি আমি কিতা কই যায় তুমি কিস্তি দিতে না টাকা দিতাম না কারাও তোমার মজা দেখাই দাও নানি ও নানি আও ও দেখো ইয়া বুড়া কিতা কই বুড়া কিস্তি দিত না কি কইছে হ্যাঁ আও বুড়া কই না কিস্তি বুঝিন দিত না কিস্তি দিতা নাই ওই কিতা কইলা তুমি কিস্তি দিতা নাই হ্যাঁ না দিতাম না খানা দিতা না দিতাম না কইছি দিতাম না আমার টাকা দিতাম নি জান দিতা হলে বেটা টাকা নিয়ে খাইছ হলো মনে নাই নি এ ফুরুত এই। তো নানারে হতাইন জেলা ফারেন কিস্তি ব্যবস্থা করতা কিস্তি দেওয়া লাগবে খাওকা না খাওকা তাই যে ছানো যাওকা আমার কিস্তি দিয়ে যাইতে হইবা কিস্তি না দিয়া যাওয়া পর্যন্ত তান কোনো মাফ নাই এরে নানি কিতা কইছে তোমার খানা দি ফুটাইছে নি শুনো কিস্তি আনার সময় এ সময় তো না করছ না এই সময় তো তাই না কইছ না নিলেইতাম এখন আনার বাদে বেটার কিস্তি দিতা না খানে দুনিয়ায় তামাম হই গেল কিস্তি দেওয়া লাগবে কিস্তি মাফ নাই কোনো দিন এরে মাপ নাই দেওয়া লাগবো আর না হইলে কইবে একবারে সাফ সাফ আমি কিন্তু বাড়ি থেকে বাড়াইয়া যাইম কিস্তি আনা বেটাইতে যদি আমারে কোনটা কয় তে কিন্তু তান একদিন নাইলে আমার একদিন খবর খারাপ হয়ে যাইব কিন্তু কেন দিতে পারতাই নাহি কিস্তি আনার সময় মনে আছিল নানি কিস্তি আনার আগে তো বেটাইন তো কয় যে খাও না খাও আফা করো তুমি কিস্তি কিন্তু আমরা দেওয়া লাগবো কিস্তি কোনো মাফ নাই তুমি জেলা পারো কিস্তি মিলাও আমার লগে তো মাতিও না কিস্তি মিলানির বাদে আমার লগে যে মাতার মাতিও তুমি ধরো ধরো জুম্মার নামাজ তো শেষ আমার কিতা জুম্মার নামাজ শেষ? কিতা? ওগুলো আর দেখতে না করবা যাই যাই নামাজ কয়েছি আল্লাহ উল্লাহ হতে বলে গেছি খালি তোমরা জ্বালায় তোমরা জ্বালায় কিস্তি দেওয়ার কথা কইলেই তোমার সব জ্বালা বাড়ি যায় না এটা কোনো জ্বালা নাই হ্যাঁ কিস্তির কথা কইলে তোমার শান্তি লাগে না তুমি গড় অশান্তি তুমি কার কাছে শান্তি কিস্তি নেওয়ার বাবা বাড়ি দিলাইছাম নি তোমার সংসারও কিস্তি লাগাইছে আর এখন কিস্তি নিতে হলে মোরামুরি করো কিস্তি তুমি না দিয়াই বাড়িতে বাড়িতে পারতাম দেখি তুমি বাড়ি কিনা নাম আইছা আমাও কিস্তি দেওয়াও লাগবো তোমার ওই ওই কিলে আমাও দেখমু নানি আমি আছি আমি দেখমু কিলে আমাও বনো আছি নাই বনো আছি নানো বইতা রবি কি আমাইতে খাইলে গেছি না বাড়ি আইজো দিতাম নাই হুঙ্গা আইলে লোন তুললে আমার ভাই এনতে উদ্ধার করছেন তার কথা উঠলে আমার গাত মারা যে জ্বালা ধরিলে ও ভাই সাহেব তুমি কেন কিতা করবা কালকেও বাড়িতে গেলাই না বুঝলাম না কি তুইছে আমি না তাহলে খার কিতা হ্যাঁ আমি যেতাম নাই দেখি মাইলে রে কিলা খাইন আর কিলা চলন ভাই সাহেব ইলা মাতো কেনে ভাববে না হয় রাগ করে একটা কথা কইলিছ আর তুমি যদি বাড়িতে না যাও তে আমরা চলমু কিলা কৌসাই এটা ঠিক নাই ভাই সাহেব কই দাও কিস্তির ম্যাডাম আইলা ভাই সাহেব আপনার কিস্তি লইয়া অফিসে আইবা দেরি করবা না আপনারা জি আচ্ছা বুঝছো নি তখন বাড়িতে আও আর কিস্তিও কিন দেও ওর কিতা কইতাম ইটা মরা জিতা অভাব অনটন কোনটা বুঝে না খালি কিস্তি আর কিস্তি দাও টাইম মতো কিস্তি দিলাম কইতে কি দিত ভাই যে হিকেন আর বুঝাত না কিস্তিতে আর লাগে না আমি আনছি না আনছে তো তোমরা হ্যালো জি আসসালামু আলাইকুম আচ্ছা
দিবা এখনো দেখে আইয়া দিলা না আপনার প্রবলেম কিটা বুঝলাম না তো জি না ইলা হইতো না আপনি আজকের ভিতরে আনি কিস্তি দোকা আপনারা যা ইচ্ছা তা করাই এগুলো কি তাই এটা একটা অফিস আপনারা বুঝতে হইব এরকম অফিসিয়াল আমরা কিছু পেপার সেপার আছে যে ইচ্ছা আজকের ভিতরে আনিয়ে দিয়া যাইবা তো পে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ওয়ালাইকুম সালাম আপনারা কি আপনারা বাইনশোর পালা বন্ধ বুঝুন বুঝার চেষ্টা করেন না আশ্চর্য ব্যাপার আমি কিন্তু আপনার চাকরি করিনি যে আপনার আমার জবাব দিয়ে করা লাগবো টেকান জন্য টেকা জমা দোকা বই দোকা জি না আপা আজকে কোনো টাকা পয়সা দিতে পারতাম না আমার জমা সঞ্চয়টা কি খাটি দিবা এক সপ্তাহ আগে এইবার কথা আসলো আইসই না আইসো না কোন আইয়া অননা নাবারের টাঙ্গাইরা আপনার ইচ্ছা মতো কিন্তু আমার অফিস চলবো নি টেকা দোকা বই জমা দোকা তাড়াতাড়ি হোকা আপা আমার একটু চিন্তা করতে দোকা কিস্তি যেহেতু দেওয়ার লাগে বিট্টি নাচুর বান্ধ হয়ে গেছে এক কাম করি রাজুর তো 2টা গরু আছে একটা গরু বসিলে কি থইব 20টা কিস্তি দিলাম ওগু করবো বুঝলাম না আপনি এরকম কিতা টেনশন করা বইয়া বইয়া ইকান কিতা টেনশন করার জায়গা নেই যাক বাকি টাকা লইয়া হোকা আপা গরু বই না আমি কালকের ভিতরে আপনার টাকা নিয়ে দিলাম খালকে খালকে বলতে কিতা আপনি আজকের ভিতরে টাকা দিতা আজকে কইলাম তো আমি সঞ্চয়টাকে খাইতে রাখতাম আপনি তো যেহেতু মানল না আমি কালকে নিয়ে দিলাম একটু খালকে আনিয়া দিরা বলতে কথা ঠিক থাকবো নি কইয়া তো গেলাম কালকে নিয়ে দিলাম আপনি টেনশন করেন না কালকেও হইবা কি একটা যন্ত্রণার মধ্যে। ভাবি সকালে তুমি ছিলে দিলে এখন লাগে আর কইস না রে ভাই চিল্লা চিল্লি করি গিতার লাগিয়া কিস্তির লাগি কিস্তি আনিয়া দিছিলাম তেন এখন কিস্তি তোর বাইয়া দিতা চাই না কিস্তির কথা কইলেও তার মাথা গরম হয়ে যায় খালি কইবা কিস্তি টাইম জানোই না কিস্তি টাইম জানোই না এখান থেকে আগে তুলতাক নে ওজন বেটা বাড়ি তার এটা মান সম্মানের ব্যাপার সবার নানি বাড়িতে এক বুঝে মানুষ বুঝে না কিছু বুঝে না রাস্তাঘাট বুঝে না খালি কিস্তির কথাই কয় আচ্ছা তা আমারও কইতে আমি ম্যানেজ করতাম তোরা কইতাম কেন খসাই তাই নখন চালাইতা তাই চালাইতে একবার না পারলা আমি তোরা কইতাম হে আচ্ছা কটা কিস্তি জমা রয়েছে কিস্তি ওখানে রয়েছে 20টা 20টা আর হয়। মেজুয়ের কিস্তি কটা টান রয়েছে তো তাই মনে হয় 10টা চালাইছে আর তো বাকি হলটি রয়েছে আচ্ছা আমি ম্যানেজ করলাম কিন্তু তোমার একটা কথা কইতাম আজকে কিতা কথা ভাবি আমার খুব শখ আমরা গাঁৱত একটা গরুর খামার দিতাম খামার করতে হইলে তো বহুত টাকার দরকার টাকা তুমি দিবাই কিস্তি শেষ হয়ে গেলে বড় একটা অ্যামাউন্ট তুলিয়া আমি খামার দিব না রে বাইরে কিস্তি উস্তি তো আমি সারা আমার হারামাইতাম না কিস্তি লইয়া যে গেঞ্জাম তোমার বাইয়া করটা দেখ রায় নি ইটা এখন আর বালা লাগে না কিস্তি তুললাই বালাই হেসে দেখা কিস্তি চালানি যায় না তো সমস্যাতে ব্যবসা লস হতা কতটা এ যায় যাম রাখিয়া করতে খোসাই তুমি কি আমার বিশ্বাস করাই নানি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই কিন্তু কত হইলো কিস্তি ঠিক মতো যদি চালাইতে পারা যদি ব্যবসাত লস খাও তো কিস্তি বন্ধ হয়ে যাব কিস্তি আলা বেটা তো কিস্তি বন্ধ মানতো না রে ভাই আমি লস খাইতাম না দেখবা আমি সপ্তাহ পারবো আমি পারবো সপ্তাহ পারবো আচ্ছা তে আগে কিস্তি শেষ হোক তো কিস্তি তো বড় হইছে বহুতটা কিস্তি শেষ হোক এর বাদে টাকা তুলবাই না গীতা ও ভাবি দিবাই নি কোন আচ্ছা তো দেখা যাক তো কিস্তি শেষ হোক কিস্তি শেষ হইলে না দিতাম আচ্ছা শেষ করে দিবাই তারপর আমি ফার্ম করবো আমার তো ইচ্ছা আছে না ঘর সংসার করার ওরে বাবা রে আমার দেওয়ার জন্য তো বড় হয়ে গেছে না কেন আমি বুঝলাম না ঘর সংসার করতে হয় আগে নিজের ভাবে দাঁড়াও এর বাদে না ঘর সংসার করতে হয় আমি তো আমার ভাবে খারাইছি আমি কি তাই অন্যের ভাবে খারাইছি ওই যে ব্যবসা বাণিজ্য করো করিয়া টাকা পয়সা ইনকাম না হলে তো বউও থাকতো না আরে বাবা আমি কইছিলি এখন আমার বিয়া করাই দাও আমি কইছি আমার ফার্ম খোলার পরে যদি আমি বিয়া করতে আচ্ছা তো ঠিক আছে ফার্ম খোলার পরে ব্যবসা বাণিজ্য পালাও হওয়ার পরে তুমি বিয়া করো তোমার বিয়া করবাই না বিয়া করাইয়া দিব ওই আচ্ছা কিস্তি শেষ হোক কিতা লাগাইছো তুমি দিবাই তো দিমু তো কইছি আচ্ছা যাও তুমি ঘরে যাও আমি বাইরে গিয়ে কিস্তি ম্যানেজ করব আচ্ছা রে ভাই সকাল সকাল আইও যাও। আচ্ছা ঠিক আছে আরে বুঝাইয়া কইতাম কিতা কামটা কিতা করছে তোমার মাথা দাবাইছে না আমার লোকে বিদেশ থেকে আইলাম সব টাকা বাইরে বাকিয়ে দিয়া বাকি টাকা 2টা গরু কিনলাম এখন আবার কিস্তি কার কাছে যেতাম কিস্তির লাগি আচ্ছা দেখি না না তুমিও নে তোমরা কই দিলে
তোমারে তুকাইয়া যাইলাম ঘটনা হইছে বেজনে না ক্ষেত্রে তোমার গরু নিয়ে বেশি নিয়েছে আমার গরু নিয়ে কি হইছে বেশি নিয়েছে বেশি কিস্তি দিছে তুমি তো কইলা বড় ভারম দিতা কিস্তি তুলতা ও না কিস্তি কিতা দি দিতা গরু বেশি নিয়েছে তাই পয়সা ভাই আমিও দেখি আইছি আমার মাথায় কাম করে না কিতা কইতাম তোমার কাছে আর বাইরের ব্যাপারে কিতা কইতাম কোসাই কেন অত বড় সাহস আমার গরু বেশি লিখছই এরে ডাকে এটা কথা আছে নাইনি খাইতে খাইতে মুখ বাড়ে আর পেট বাড়ে বেটার পেট বাড়ছে না পেটের হাত বাড়ি গেছে কইছে বেশি বেশি কইছ না ভাই তাদের মায়ের আসলে আমার বাইনতে আমি বেশি দিলাইছি আরে সেজো ভাই মাথা গরম করিও না বুঝে বাজে কিচ্ছু করো মাথা গরম করতাম না আমার অত কষ্টের টাকা দুইটা গরু কিনছিলাম কইছিলাম যে লোন তুলিয়া আমি বড় ফার্ম দিমু দিয়া ফ্যামিলিরে সুন্দর করে সাজাইমু কিন্তু আর তা দিলা না আমি আজ দেখিলিম তুই কি তাও না আমি কি তা বললাম না আর মানে এনে হতো না তুই তুই আমি কি লাগে আমারে দে দেলা বড়টা ইউজ করতে গি হ্যাঁ বেজোর কই আমার সরকার দুইটা করু আমি কইতাম লোন তুলিয়া আমি এবার ফার্ম করবো কিন্তু কিতা কাম করতাম তাই না আমার বাড়াবো তো সাইডে নেই আজ কিচ্ছুটা করে দিব এলো কই নাই ও বাস পাইছি আজ বাস দিবা তো এই বেজোর কই গেল এই কি তোছে এই না কোনি যা এই না কি তোছে কি তোছে সে তোমায় কই গেল আর কি তো লাঠি নিয়ে যার গোবাজি ও মাথা মাটাইলা খা মেজো ভাইয়ে এই আমি কই ঘটনা হইছে মেজনা নাই সেজন্য না গরু ক্ষেত্রে তুলিয়া নিয়ে বেশি নিছে বেশি আর কিস্তি দিলাইছে খা তুই কত ক্লাস গেলে বল্লা এখন কি তৈব হ্যাঁ আমার ইতাই মায়ের ঘড়ি মরি যাবা আল্লাহ ও ভাই সাহেব আপনারা হুনৌকা এই কিস্তি আমার সংসারটারে ধ্বংস করছে বুঝছেন কত মানুষের যে ও কিস্তি আর সংসার ধ্বংস করে আপনারা জানেন না খোঁজ লইলে যাবা বউ অশান্তিত জামাই অশান্তিত ভাই অশান্তিত ফুয়া বুড়ি অশান্তিত আর এই কিস্তি থেকে আপনারা হেফাজত হোকা আমিও আর চিন্তা করছি জীবনে আর কিস্তি লইতাম না আর কোনোদিন কিস্তি লইতাম না আপনারা হলে কিস্তির থেকে সাবধান না নিয়ে কইছেন তাড়াতাড়ি নামাজ পড়ি আইতা নানাটা মনে খুঁজো না আমি গেছি আপনি খবর খারাপ হয়ে যাইব কিন্তু এরে তোমার একদিন হইলে আমার একদিন নানি অ্যাকশন সাহেব আপনার কিস্তি দেওয়ার টাইম আছে বাসাত লইয়াও কা কিস্তি দেরি হয় না যেন বাসাত না ও আর কোনো টাকা পয়সাও দিতাম না দেখি পাইলেন ওরে কি লেখায় টাকা পয়সা পাইলাম টাকা বলা কিন্তু মাই চলে করে অ্যাকশন আপনার এক সপ্তাহ আগে সরি এটা কিন্তু আমরা ব্যাংকে কিন্তু আমরা ইয়ে করবো নি সরি ব্যাংক আছে অফিসে এটা রোলিং অ্যাকশন তারা ভাষা হয়ে গেছে একজনে আশা আছে চেষ্টাটা যাচ্ছে না কুইন্ডিয়া বেশি নিব আর গুর করবো তোমরা আমার শান্তিতে না আচ্ছা অ্যাকশন না এটা হইতো না কই মেজুয়ার কই নাই কত কষ্ট করলাম আমি তার কিস্তি শেষ করলাম আমি তারপর আমার শখের গরু বেশি দিচ্ছে আজ আমি কিছু করবো কিচ্ছু তো নাই হ্যাঁ? আজ মেজুয়ার একদিন বা আমার একদিন দেখলানি কিতা হইলো বিষয়টা রোলিং দাঁড়াও রোলিং অ্যাকশন ওয়াল্লাহ কিতা হইব এখন আগা যাবো ও ভাই সাহেব কিতা কইতাম ও কিস্তি আমার সংসারটা ধ্বংস করলো আমিও বাঁচাই যাই না কেবল